আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি শুধু জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে উজাল এবং মুতা বিয়ে কি অনুমতিপ্রাপ্ত? এই বিষয়ে আপনি আমাদের একটু ব্যাখ্যা করে বলবেন? বোন আসলে জানতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বংশবৃদ্ধির ধারাকে প্রতিহত করা আর মুতা মানে সাময়িক বিয়ে করা, এ দুটো বিষয় অনুমোদিত কিনা এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন। একটা হাদিস অনুসারে এক লোক নবীজির কাছে আসলেন এবং বললেন যে তিনি এই উজল অনুসরণ করেছেন, এটা বংশবৃদ্ধির ধারাকে ব্যাহত করছে। নবী চুপ ছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুটো বিষয় হতে পারে, যেহেতু তিনি চুপ ছিলেন তার মানে অনুমতি দিয়েছেন, আবার যেহেতু চুপ ছিলেন তার মানে তিনি মোটেও খুশি ছিলেন না। সুতরাং দুটো ভিন্ন মত দেখা যায় যে এটা আদৌ অনুমতি দেওয়া হয়েছে অথবা হয়নি। ভিন্ন মত সত্ত্বেও পরিবার পরিকল্পনার বিষয়ে আপনারা আমার ভিডিও ক্যাসেট কুরআন এবং মডার্ন সায়েন্স কনফ্লিক্ট আর কনসলেশন সেখানে বিস্তারিত আছে। এই হাদিস অনুসারে কিছু লোক মনে করে এটা করা ঠিক, আবার কিছু লোক মনে করে এটা ঠিক হবে না, কিন্তু কেউ বলতে পারবে না যে এটা হারাম বা এটা করা হারাম নয়। প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে নবীর সময়ে মুতা বিয়ের অনুমতি ছিল কিনা। হ্যাঁ, নবীর সময়ে প্রথম দিকে অনুমতি ছিল। নবীর সময়ে প্রথম দিকে মদ পানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পান নিষিদ্ধ করেননি। যদি আপনি বলেন যে ওই সময় কিছু সাহাবী রাসূলের সামনে মদ পান করেছিলেন, তিনি তাদের কিছুই বলেননি, হ্যাঁ বলবো ঠিক আছে, কিন্তু সেটা ছিল প্রথম দিকে। পরে কোরআনের আয়াতের মাধ্যমে তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তি নবীর সামনে মদ পান করেছেন আর তিনি নিষেধ করেননি, এটা কেউ বলতে পারবে না, কারণ কখনো যদি নবীর সামনে ভুল কাজ করা হতো তিনি অবশ্যই নিষেধ করতেন। কাজে এর উপর ভিত্তি করলে মুতা আরব ইতিহাসে খুবই জনপ্রিয় ছিল, আরব সংস্কৃতিতে এটা ছিল খুবই স্বাভাবিক, আর তাই ব্যভিচার অনাচার হতো নিয়মিত। তখন এর উপর বিধিনিষেধ আরোপিত হয় এবং সপ্তম হিজরিতে তাবুক যুদ্ধের সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কয়েক বছর আগে তিনি এসব নিষিদ্ধ করেন। এটা নিষিদ্ধ করার সময় যেসব সাহাবী সেখানে উপস্থিত ছিলেন তারা এই ব্যাপারে ভালো জানতেন। তাদের মধ্যে হযরত উমর ছিলেন। সময় প্রথম দিকে মদ পানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পান নিষিদ্ধ করেননি। যদি আপনি বলেন যে ওই সময় কিছু সাহাবী রাসূলের সামনে মদ পান করেছিলেন, তিনি তাদের কিছুই বলেননি, হ্যাঁ বলবো ঠিক আছে, কিন্তু সেটা ছিল প্রথম দিকে। পরে কোরআনের আয়াতের মাধ্যমে তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তি নবীর সামনে মদ পান করেছেন আর তিনি নিষেধ করেননি, এটা কেউ বলতে পারবে না, কারণ কখনো যদি নবীর সামনে ভুল কাজ করা হতো তিনি অবশ্যই নিষেধ করতেন। কাজে এর উপর ভিত্তি করলে মুতা আরব ইতিহাসে খুবই জনপ্রিয় ছিল, আরব সংস্কৃতিতে এটা ছিল খুবই স্বাভাবিক, আর তাই ব্যভিচার অনাচার হতো নিয়মিত। তখন এর উপর বিধিনিষেধ আরোপিত হয় এবং সপ্তম হিজরিতে তাবুক যুদ্ধের সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কয়েক বছর আগে তিনি এসব নিষিদ্ধ করেন। এটা নিষিদ্ধ করার সময় যেসব সাহাবী সেখানে উপস্থিত ছিলেন তারা এই ব্যাপারে ভালো জানতেন। তাদের মধ্যে হযরত উমর ছিলেন। এ কারণে পরবর্তীতে যখন তারা ফিরে আসেন, এমনকি নবীজি তিরোধামের পরেও কিছু লোক এসব জানতো না, এমনকি সেই সাহাবীগণ যারা এটা জানতেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন তখন খুব কঠোর হলেন এই অন্যায়ের বিরুদ্ধে। কাজে কিছু লোক তখন এটা মনে করতে লাগলো যে এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তারই বানানো কোনো নতুন আইন না, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। কিন্তু যখন নিষিদ্ধ করেছিলেন তখন ছিল তাবুকের সময়। সাহাবীগণ সবাই উপস্থিত ছিলেন না, অল্প সংখ্যক ছিলেন। তাদের মধ্যে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধামের পরে যেহেতু তিনি জানতেন যে এটা নিষিদ্ধ, তিনি এ বিষয়ে খুব কঠোর ছিলেন। কিন্তু আমাদের নবীর জীবদ্দশাতে মুতা মানে সাময়িক বিয়ে, যার মানে আপনি কোনো নারীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোগ করবেন, সেটা হতে পারে এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে আছে যে নিকাহ বা বিয়ে হচ্ছে পবিত্র দায়িত্ব। বিয়ে করলেন আর ভাবলেন যে সবসময় ঘটবে ভালো কিছু, যদি খারাপ কিছু হয় বিয়ে ভেঙে দিতে পারেন, এক্ষেত্রে নিয়ম কানুন আছে, তালাক আছে ইত্যাদি। মুতার ক্ষেত্রে এমন নয়। যখন আপনি বিয়ে করবেন তখন একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা করবেন, সেটা ইসলামে হারাম। এটা কিছুই না বৈধ পতিতাবৃত্তি। যদিও ইসলামে পতিতাবৃত্তির অনুমতি নেই, এটা হারাম। তাই আপনি বিয়ে করলেন এবং যদি খারাপ কিছু ঘটে তবে হতে পারে 10 বছর, 10 মাস, হতে পারে 1 মাস, হতে পারে 1 সপ্তাহ, সেক্ষেত্রে তালাক দেওয়ার জন্য নিয়ম আছে যা পবিত্র কোরআনে আছে। অহেতুক এটা কাজে লাগানো উচিত নয়, কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখা যে আমি বিয়ে করব এতদিনের জন্য, এত সপ্তাহের জন্য অথবা এত মাসের জন্য, এটা হারাম। ইসলামে কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন বোন।